আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, পরোটা রেসিপি। আমি একদম হোটেল স্টাইলে পরোটা তৈরি করে দেখাবো। তোমরা এই পরোটা দেখে পরোটা শিখে যদি বাড়িতে তৈরি করো তাহলে হোটেল থেকে আর কিনে খেতে হবে না। বাড়িতে কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবা সবাইকে। আমি একদম হোটেলের মতোই তোমাদের পরোটাটা তৈরি করে দেখাবো। চলো শুরু করি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এটা কিন্তু ময়দা নিয়েছি, আটা না। আর হোটেলাররা কিন্তু ময়দা দিয়েই পরোটাটা তৈরি করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে তেল দিলাম 3 টেবিল চামচ মতো। 3 চামচ মতো তেল দিলাম। দিয়ে এবার ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে তেলটাকে। এখানে কুসুম গরম পানি দিয়েছি, যেন হাতে সহ্য করা যায় গরমটা, এরকম গরম পানি দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত হবে না বা একবারে ল্যাকটা না, কিন্তু একটা নরম টাইপের ডো হবে। নরম করে যদি পরোটার ডোটা তৈরি করা যায় তাহলে কিন্তু পরোটাগুলা নরম আর সফট থাকে অনেকক্ষণ ধরে। আর অবশ্যই কুসুম গরম পানি দিবা, তাহলে কিন্তু পরোটাটা কিন্তু নরম থাকবে মেলাক্ষণ ধরে। দেখো, আমি তোমাদের দেখাই দিলাম, এটা কিন্তু নরম একটা ডো তৈরি করেছি। খুব শক্ত না বা খুব ল্যাকটাও না, কিন্তু একটা নরম টাইপের ডো তৈরি করেছে, দেখাই দিলাম। এবার উপরে 1 চামচ মতো তেল দিয়ে আমি এটাকে রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দিব। হাতে সময় থাকলে তোমরা আরও রাখতে পারো, 1 ঘন্টা রাখলে যথেষ্ট। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি 1 ঘন্টা পর ফিরে এসে এই যে আবার একটু মুথে নেব। এবার লেচি কেটে নেব। 1.5 কাপ ময়দাতে এই লিচিগুলো হয়েছে। এবার আমি একটা লিচি নিয়ে রুটির আকারে প্রথমে তৈরি করে নিব। একটু উপরে ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিব। তোমরা তেল দিয়েও বেলতে পারো, আমি একটু ময়দা দিয়ে বেলছি। প্রথমে আগে একটা রুটি তৈরি করে নিব। আমি কিভাবে করছি তোমরা দেখো, আমি কিন্তু একদম হোটেলের মতোই, হোটেল স্টাইলেই কিন্তু তৈরি করে দেখাচ্ছি। আমি একটা রুটি বেলে নিলাম। এবার রুটির উপরে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে খুব বেশি তেল দেওয়া লাগবে না, অল্প একটু, রুটিটা যেন উপরে একটু মাখানো হয়। আমি হাত দিয়ে মেখে দিলাম, তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। এবার এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি দেখো, হোটেলে যেভাবে ভাঁজটা দেয় আমি সেভাবে ভাঁজটা দিচ্ছি। এটা 4 কোণাটে পরোটা হবে, 4 কোণা পরোটা হবে। এবার আবার বেলে নিতে হবে, একটু তেল দিয়ে এবার বেলে নিচ্ছি। একটু এবড়ো থেবড়ো হবেই, কারণ আমরা তো সেইভাবে শেপ না যে একদম সমান, একদম হোটেলের মানুষের মতোই হবে। তবুও কিন্তু স্বাস্থ্যসম্মত বাড়িতে তৈরি করে খাওয়াটা কিন্তু টেস্ট কিন্তু হোটেলের চেয়ে কোনো অংশে কম হয় না। আমি আরেকটা তোমাদের বেলে দেখাচ্ছি। হোটেলের চাইতেও কিন্তু টেস্টি হয় বাড়িতে এই পরোটাটা তৈরি করলে। বুঝতে পারবে না যে আসলে হোটেল থেকে কিনে নিয়ে আসা না, বাড়িতে তৈরি করা। একটু তেল দিয়ে দিলাম উপরে, আবার সেম প্রসেসিংয়ে আবার একটু ময়দা দিয়ে দিলাম। এবার ভাঁজটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। এক পারে এভাবে মুড়িয়ে দিতে হবে, আর এক পারে এভাবে মুড়িয়ে দিতে হবে। তারপরে এই পাশে মুড়িয়ে দিয়ে এটাকে একটা 4 কোণা করে নিতে হবে। তারপরে আবার বেলে নিতে হবে। আমি সব পরোটাগুলো এভাবে বেলে নিব। আমি তোমাদের দুইটা দেখিয়ে দিলাম, সবগুলা তো দেখানো সম্ভব হয় না এভাবে।
পরোটাগুলো কিন্তু ফুলবেও, অনেক সুন্দরভাবে ফুলবে। চারকোনা পরোটা আমি একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। এবার আমি ভাজতে চলে যাব। আমি একে একে সবগুলা তৈরি করে নেব, কিন্তু আমি এবার ভেজে নেব। আমি একটা কড়াই বসাই দিয়েছি, কিন্তু আগে তেল দিই নাই। আগে 1 মিনিট করে এই পিঠ ও পিঠ করে সেঁকে নিব আগে, তারপর এখানে আমি তেল দিব। এই পিঠটা একটু হয়ে আসলে তখন উল্টিয়ে দিব, দিয়ে এই পিঠটা 1 মিনিট মতো রাখবো। রাখার পর এবার তেল দিয়ে দিলাম। তেলটা তোমাদের পরিমাণ মতো দিবা। আর পরোটার তো খুব একটা বেশি তেল লাগে না, ভাসা তেল দিয়ে তো পরোটা তৈরি করে না, অল্প তেলেই পরোটাটা তৈরি করে। দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে এপাট ওপাট করে। আর জালটা মিডিয়ামে থাকবে, হাইয়ে রাখা যাবে না। ফুলে যাচ্ছে, কিন্তু আমি ফুলাচ্ছি না, কারণ পরোটা তো আর ফুলে তৈরি করে না হোটেলে, একটু চেপে চেপে দিতে হয়। তবুও ফুলে যাচ্ছে আমার পরোটাটা, এত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আমি মাঝখানে সেজন্য একটু ফোঁটা করে দিয়েছিলাম, তবুও কিন্তু সে ফোলা থামছে না, ফুলেই যাচ্ছে। এত সুন্দর হয়েছিল ময়ানটা। আর এটা কিন্তু আটা মাখার ভিতরে কিন্তু ফুলার একটা পারফেক্ট ইয়াটা আসে, রেসিপিটা আসে। আমার একটা ভাজা হয়ে গেল। এবার আমি আর একটা ভেজে দেখাচ্ছি তোমাদের। একই সেম সেইভাবেই 1 মিনিট করে রাখবো। রাখার পর এপাটে আবার উল্টে দেব, তারপরে এবার আবার তেল দিয়ে দেব। আর অনেকক্ষণ কিন্তু নরম থাকবে এই পরোটাটা, যেহেতু আমি গরম পানি দিয়ে আটাটা সেনেছি। খুব গরম না, কুসুম গরম পানি দিয়ে আটাটা সেনেছি, সেই কারণে। আর নরম করে আটাটা সানার কারণে পরোটাটা কিন্তু অনেকক্ষণ নরমই থাকবে। এবার এভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আমি সেই কালাভুনা দিয়ে খাচ্ছি, মুরগির মাংসের কালাভুনা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো।